বিরতির পর আবার আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ এটিএন বাংলার ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান এটিএন ওশান গ্রুপ বিজনেস উইকে। তো চলুন দেখে আসি বিস্টকে কথা বলি আজ আমার অতিথির সাথে। আপনাকে সাদর আমন্ত্রণ বিস্টকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী একমাত্র খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস। দেশের মোট রাজস্ব খাতে এই শিল্প শতকরা ৮০% অবদান রেখে আসছে। আপনি কি আমাদের বলবেন আপনার প্রতিষ্ঠান এই সেক্টরে এবং বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা পালন করছে অথবা অবদান রেখে আসছে? বাংলাদেশের সবচাইতে বৃহত্তম এই সেক্টর যে কত বড় ভূমিকা রাখছে বাংলাদেশ সরকারের এই বৈদেশিক মুদ্রা অর্জনকারীর ক্ষেত্রে এটা মানে সর্বজন বিদিত। আপনারা জানেন গত বছর আমরা $23 বিলিয়ন এক্সপোর্ট করেছি। 23 বিলিয়ন আমরা 2020 সালে এটা আমরা অ্যাবাউট $50 বিলিয়ন উন্নীত করব, এটা আমাদের বিশ্বাস। আপনারা সবসময় বলেন দেশের বিজনেস হাউসগুলো চাঙ্গা করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। আসলে আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন কি ধরনের পৃষ্ঠপোষকতা আপনারা সরকারের কাছে আশা করেন? এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু অভাব রয়ে গেছে এই সেক্টরে, যেমন প্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ, এগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটা যদি সঠিকভাবে আমাদেরকে পূরণ করা হয় তাহলে আমাদের নিঃসন্দেহে আমরা আরও অনেক ভালো করতে পারো, এটা আমাদের বিশ্বাস। এই সেক্টরটিকে আরও বেশি কার্যকরী করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে গার্মেন্ট শিল্পকে ডেভেলপ করার জন্য যে এখন আসলে খুব ফ্যাক্টরি গার্মেন্ট শিল্প খুব কমপ্লায়েন্সের আওতায় এসে যাওয়াতে এখানে পরামর্শের কিছু থাকে না, প্রত্যেকেই এখন সচেতন। তারপরও আমাদের বিজিএমের পক্ষ থেকে সমগ্র জাতীয়ভাবে যত গার্মেন্ট শিল্প আছে প্রত্যেক মালিককে আমরা পরামর্শ দিয়ে থাকি বা আমরা অ্যাডভাইস করে থাকি যত দ্রুত সম্ভব চাইল্ড লেবার মুক্ত গার্মেন্ট শিল্প করা উচিত। কমপ্লায়েন্স সহকারে তাদের প্রত্যেকের ছোট্ট করে করলেও কমপ্লায়েন্স সহকারে তাদের গার্মেন্টস করা উচিত, যাতে তার কোনো হোঁচট না খেতে হয় আগামীতে। নতুন যারা নিউকামার যারা আছে তারাও ঠিক সেই কমপ্লায়েন্স নিয়ে তারা ফ্যাক্টরি করবে এবং করার জন্য আমরা পরামর্শ দিয়ে আসছি। আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলুন। আমার ফ্যাক্টরির নাম সাসকো গ্রুপেরই আন্ডারে আমাদের সাসকো গ্রুপের ব্যানারে আমাদের মোট 10টা ফ্যাক্টরি রয়েছে। একটা লেদার ফ্যাক্টরি রয়েছে, এটার নাম লেদার ক্রাফটসম্যান। আমরা লেদার এক্সপোর্ট করছি ইংল্যান্ডে এবং ইতালিতে। তাছাড়াও আমাদের অন্যান্য ফ্যাক্টরি সমূহ যেগুলো আছে, এখানে প্যান্ট তৈরি হচ্ছে, শার্ট তৈরি হচ্ছে, গেঞ্জি তৈরি হচ্ছে, নিট তৈরি হচ্ছে, যেটা আমরা নিট বলে থাকি। সব মিলে আমাদের মোটামুটি 8,500 লোক আমাদের কর্মকর্তাবৃন্দ আছেন যারা কাজ করছেন আমাদের অর্গানাইজেশনে। এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ভালোই করছি বলে আমি মনে করছি। দেশের ওভারঅল আর্থসামাজিক উন্নয়নে আপনাদের ব্যবসায়ীদের একটি দায়িত্ব রয়েছে, সেটাকে আমরা বলি সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই ব্যাপারে আপনি বা আপনার প্রতিষ্ঠান কতটা দায়িত্বশীল? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের বিরাট একটা বড় পার্ট, যেমনটা আমাদের বিজিএমইএ করছে এবং বিজিএমইর অ্যাজ এ ডিরেক্টর শুধু আমি একাই নয়, আমাদের সমস্ত ডিরেক্টর সহ অন্য যারা এস্টাবলিশড ফ্যাক্টরি আছে প্রত্যেকেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উপরে, তারা সিএসআরের উপরে যথেষ্ট সচেতন। তারা করছে, আমি যেমন করছি আমার বেবি কেয়ার সেন্টার, তাদের বেবি ফুড থেকে শুরু করে তাদের নিত্য দিনের যত প্রয়োজনীয় যেটা আছে সব কিছু আমরা তাদেরকে বহন করছি। আপনি জানেন আমি কিছু ব্লাইন্ড মেয়ে এবং প্রতিবন্ধী যেটাকে বলে, আমার এখানে কিছু প্রতিবন্ধী লোক আছে যাদেরকে আমি স্পেশালি, তারা কাজ করে পয়সা নিচ্ছে, তাদেরকে আমি শেল্টার দিচ্ছি। তা বিভিন্ন শেল্টার হোম থেকে আমি লোক নিয়ে আসছি, উটের জকি থেকে আসছে, এরকম শেল্টার হোম আছে। এই শেল্টার হোম থেকে আমরা লোক নিয়ে আসছি, তাদেরকে আমি প্রোভাইড করছি।
তাদেরকে চাকরি দিচ্ছি, চাকরি থাকার ব্যবস্থা করছি, বাসস্থানের ব্যবস্থা করছি, সুন্দরভাবে চাকরি করছে তারা। এখন তারা স্বাধীন জীবনযাপন করছে। আপনাকে অনেক ধন্যবাদ বি স্টকের সঙ্গে কথা বলবার জন্য।